এখন হলে যে গল্পটা হলো যে আপনার ওই সেটটা, আমার সেটটা তো ভাই চুরি হইলে, আমার সেটটা কি পাওয়ার কোনো উপায় আছে আপনার দ্বারা পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই পাওয়ার উপায় আছে। যদি আপনার কোনো একটা সেটিংস বা কোনো একটা জিনিস জানা থাকে, অবশ্যই আপনার যে কোনো ফোন চালান, আপনার যেভাবে যেরকম টাচ ফোন চালান, বেশি কোনো রকমের যে কোনো দামের হোক টাচ ফোন, আপনার ফোনটা আপনি পাবেন। কিন্তু কিছু কিছু আপনার জিনিস জেনে রাখতে হবে। যেমন আপনার ফোনটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, হারিয়ে গেলে হয়তো মনে করেন খুঁজে পাবেন না, কিন্তু যদি মনে করেন ফোনটা আপনার মনে করেন চুরি হয়ে গেছে, আপনার ফোনটা আপনি ফেরত পাইতে পারেন। একটা উপায় আছে, আপনার ফোনের একটা আইবি নাম্বার আছে। আপনার এই যে ফোনটা, এরকম একটা ফোন আপনার যদি থাকে, যদি হারিয়ে চুরি হয়ে যায়, তাহলে আপনার ফোনটা আপনি পাবেন। একটা কারণ আছে, কারণটা হলো এই যে আপনি আপনার ফোনটার একটা আইবি নাম্বার আছে। ওই আইবি নাম্বারটা আপনার জানা থাকা দরকার। ওই আইবি নাম্বারটা আপনি যে কোনো একটা নোটবুকে, যে কোনো একটা খাতায় বা যে কোনো একটা জায়গায়, আপনার ব্যক্তিগতভাবে মানি ব্যাগে হোক বা যে কোনো জায়গায় হোক, আপনি ব্যক্তিগতভাবে আইবি নাম্বারটা আপনি লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনার ফোনটা যখন চুরি হয়ে যাবে, তখন ওই আইবি নাম্বারটা আপনি অফিসে ফোন দেবেন। যে সিম চালান ওই সিম কোম্পানিতে আপনি ফোন দেবেন। ফোন দিয়ে ওরা বলবে ঠিক আছে, আপনার আইবি নাম্বারটা আমাদেরকে দেন। তো আইবি নাম্বারটা ওদেরকে দিলে ওরা ওখান থেকে সেটটা আস্তে ক্লোজিং করে দেবে। মানে আইবি নাম্বার যদি আমি মনে করেন ওই যে কোম্পানির আমি মোবাইলটা কিনছি, ওই কোম্পানির দ্বারা যদি আমি আইবি নাম্বারটা দিয়ে ফোন করি, তাই কোম্পানি কি বন্ধ করে দেবে? সেটা আমার কোম্পানি বন্ধ করে দেবে। আর বিশেষ করে আপনার দুই জায়গায় ফোন দিতে হবে। একটা হলো আপনার কোম্পানি যে বন্ধ করে দেবে, এতে মানে কোম্পানি বন্ধ করে কোম্পানির তো আমার জানাইতে হবে, তাই জানাবার জন্য কি ব্যবস্থা? আপনার কোম্পানির ফোন দেবেন। হ্যাঁ, কোম্পানির নাম্বারে ফোন দেবেন। আপনি কোম্পানির নাম্বার কি মানে ওই নাম্বার কোথায় পাওয়া যায়? আপনার ওই নাম্বার আপনার যে ওই যে ফোনটা কিনছেন, সেই ফোনে আপনাকে একটা বক্স দেওয়া হয়েছে। বক্স দিছে না? ফোনের বক্সে আপনার যে কোনো আপনার যে বাংলাদেশের 64 জেলা এবং 64 জেলার ওখানে দোকানের নাম এবং নাম্বার দেওয়া আছে। জি, আমার তো হ্যাঁ জানতাম না। ওই মানে একটা নোটবুকের মতো আছে। আপনার যে ইয়াটা দিচ্ছে, আপনার একটা বক্সের মতো দিচ্ছে, আপনার ফোনটা তারা বক্সের ভিতরে আসছে। ওটা বক্সটা উঠানোর পর একটা নোটবুকের মতো পেয়েছেন। ওই নোটবুকটার ভিতরে আপনার সম্পূর্ণ জেলার মানে টোটাল বাংলাদেশের 64টা জেলা, এই 64টা জেলার যে কোনো মানে 64 জেলার প্রত্যেকটা দোকানের ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে। আপনি ওই নাম্বার ফোন দিয়ে মানে আপনি যেখান থেকে ফোনটা কিনছেন ওইখানে নাম্বারটা দিয়ে ওইখানে ফোন দেবেন। আপনার কিছু ফোন দেওয়ার পরে ওই নাম্বারটা আপনার ওরা ট্র্যাকিংয়ে রাখবে। আর বিশেষ করে তারপর আপনার একটা কাজ করতে হবে, সিম কোম্পানিতে আপনার ফোন দিতে হবে। আপনি যেই সিমটা ইউজ করছেন আপনার ফোনটার ভিতরে, বাঙালি হোক, রবি হোক, গ্রামীণ হোক, এয়ারটেল হোক, ঠিক আছে, যেটাই হোক, সেই নাম্বারটার সেই সিম কোম্পানিটা আবার আপনি ফোন দেবেন। ফোন দিয়ে বলবেন যে ভাই আমার এই ব্যাপারে আমার সেটটা চুরি হয়ে গেছে, আমি সিমটা অলরেডি বন্ধ করে দিতে চাই। এখন আমি আরেকটা বিষয় আমার জানতে চাই। মনে করেন আমি কোম্পানির জানালাম, কোম্পানির জানাবার এর পরবর্তীর উপায় কি? পরবর্তীতে আমি বলতেছি, পরবর্তীতে আপনার সিম কোম্পানিতে ফোন দেওয়ার পরে সিম কোম্পানি আপনার ওই সিমটা বন্ধ করে দেবে। সিমটা বন্ধ করে দেওয়ার পর ওই আইপি নাম্বারটা ওরা আপনাকে একটা নাম্বার দেবে, পাসওয়ার্ড নাম্বার দেবে। আপনার ফোনের একটা যে ফোনটা চুরি হয়ে গেছে ওদের কাছে প্রত্যেকটা ফোনের লিস্ট থাকে। তো আপনার ওরা কম্পিউটারে ইন্ডিয়াতে চাপ দিয়ে ওরা মানে আপনার কত নাম্বার ফোন, ওই নাম্বারটার একটা কোড নাম্বার আছে ওদের কাছে, সেই কোড নাম্বারটা আপনাকে ওরা দিবে। দেওয়ার পরে আপনি ওটা নিয়ে ডিবি অফিসে যাবেন। আপনি যে জেলায় থাকেন সেখানে প্রত্যেকটা জেলায় ডিবি অফিস আছে, সিআইডি অফিস আছে, আপনি সেখানে যাবেন। সেখানে গিয়ে শুধু কোড নাম্বারটা তাদের থানায় গেলে হইবে না? হ্যাঁ, থানায় গেলে হবে। তো থানায় গেলে হলে আপনার একটু ওরা কিছুটা বিলম্ব করে, মানে একটু সময় নেয়। আচ্ছা, থানার তো আবার থানার তো এখন ভালোই কাজ করে, আমরা দেখলাম। আচ্ছা, যদি আপনার এলাকায় ভালো কাজ করেন তাহলে আপনার অলরেডি থানায় যাবেন। থানা যাই কি জিডি করতে হইবে? প্রথম জিডি করতে হবে। জিডি করার পর আপনার এই কোড নাম্বারটা দিবেন। কোড নাম্বারটা দেওয়ার পরে যে ভাই আমি স্যার যে আমি এই কোড নাম্বারটা আমার ফোনের কোড নাম্বারটা আমি এনেছি, তারাই অবশ্যই আপনার কাছে কোড নাম্বারটা চাইবে। কোড নাম্বার চাপে আপনি কোড নাম্বারটা তাদেরকে দিবেন। তারপরে কি করতে হইবে? এরপর আপনার কোড নাম্বারটা শুধু থানায় দেবেন, ওরা ওটা নিয়ে ট্র্যাকিংয়ে রাখবে। ট্র্যাকিং রাখার পরে আপনার একটা কাগজ দেবে আপনাকে, কাগজ নিয়ে চলে আসবেন। তো আজ মনে করেন 1 মাস পর হোক বা 6 মাস পর হোক বা 1 বছর পরেই হোক, যে কোনো একটা সিম আপনার যদি ওই ফোনে ইউজ করে তাহলে চোরে তাহলে আপনি যে সিমটা মানে বন্ধ করে দিয়েছেন ওই সিমটা আপনি উঠাইবেন। উঠানোর পরে আপনার যে কোনো একটা মোবাইলে সিমটা ইউজ করবেন, চালানোর সাথে সাথে আপনার যখন ওই চোরে যখন ফোনে যে কোনো আপনার ফোনে
যে কোনো একটা সিম প্রবেশ করাবে, প্রবেশ করার সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে। ওই মেসেজটা নিয়ে আপনি কোর্টে থানায় যাবেন, থানা গিয়ে কোড নাম্বারটা দিলে ওরা ডাইরেক্ট আপনার যে সিমের নাম্বারের উপর আর ফোনের উপরে ট্র্যাকিং শুরু করে দেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারে আপনি অবশ্যই দর্শকরা কিছু বলতে পারেন, যে এই দর্শক যারা মানে এই দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে এই ভিডিওটা যদি আপনার একটু মানে ভালো লাগে থাকে তাহলে হয়তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যেন অন্য একজনে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, ভালো থাকেন রুবেল ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।